ভেবেছিলাম অনেক সুন্দর করে আজকে একটি ব্লগ বানাবো, কিন্তু এত সুন্দর করে ব্লগটা আমি বানাতে পারিনি। আর কেন এই কথাটি বলছে জানতে হলে তো অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর কিউট বুড়িটা দেখুন রেডি হয়ে বসে আছে। আমরা আজকে মার্কেটে যাব। এখনও তো ঈদের প্রায় 5-6 দিন আছে, 6-7 দিনের মতো আছে। এখনও আমরা ঈদের মার্কেট করিনি, কারণ কোরবানি ঈদে তেমন মার্কেট করার আমেজ থাকে না। তো এখানে আমার মেয়েকে রেডি করে আমিও বললাম যে তুমি এখানে বসে থাকা, আমিও রেডি হই। তো পাশের বাসার ভাবির সাথে আমি যাব। তো ভাবিকে বললাম যে আমি রেডি হচ্ছে, আপনিও রেডি হন। তো এখানে আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ অনেক গরম পড়েছে। আর গরমের কারণে আমার মুখে অলরেডি পিম্পল উঠে গিয়েছে অনেকগুলা। তো এখানে আমি ফ্রেশ হই, আর ভাবির মেয়ে এসেছিলো আমার মেয়ের সাথে খেলা করতে। তো ভাবলাম যে তোমরা দুইজন একসাথে বসে খেলা করো আর আমি রেডি হয়ে নিই। আর এখানে আমি বোরকাটাও পরে নিচ্ছি, কারণ অনেক গরম। তো এখন আমি ভেবেছিলাম যে অন্য একটা জর্জেট একটা পরবো, পরে ভাবলাম এত গরমের মধ্যে জর্জেট পরার কোনো দরকার নেই। পরে আমি একটা কমফোর্ট একটা হিজাব পরে নিয়েছি। আর এখানে একটা অটোতে উঠে গিয়েছি আমরা। আর সত্যি কথা বলতে অনেকগুলাই আমরা ক্লিপ নিয়ে রাখি নাই, কারণ দোকানে অনেক ভিড় ছিল। আর ভিড়ের মধ্যে আর প্রচুর গরম, হাতে একটা ব্যাগ ছিল, তারপর আমার বাবু ছিল কোলে। তো আমি এত কিছু নিয়ে ব্লগটা সুন্দর করে বানাতে পারিনি, তার জন্য সরি। আর আরেকদিন ঈদের সব আমার মার্কেট আমি দেখিয়ে দিব। আর আমি নিয়েছি জুতা, জামা, তারপর একটা টপস নিয়েছি, আর একটা ব্যাগ নিয়েছি, আর অনেক কিছু নেওয়া হয়েছে। তো আমি অন্য ভিডিওতে দেখাবো। তো এখন আমি বাসায় চলে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন অনেক ভিড়, প্রায় আমরা 4-5 মিনিটের মতো জেমে পড়েছিলাম। আর এদিকে এসে শুধু আমার মেয়ের জুতাটা দেখাবো, একজনকে দেখাচ্ছিলাম। তো সেজন্য আমি ভাবলাম যে একটু ভিডিও করে দিই, তারপর তো বলবেন যে কিছুই দেখায়নি, শুধু শুধু ভিডিও করেছে। তো আমি ভাবলাম যে একটু জুতাটা দেখিয়ে দিই। আর এই জুতাটা খুবই কিউট, আমার মেয়ে এই জুতাটাই খুব পছন্দ করেছে। বাই বাই, টাটা।